শ্রীমান মহাপ্রভুর নির্দেশে গোবিন্দ ঘোষের বিবাহ ও গোপীনাথের সেবা। শ্রীমান মহাপ্রভুর অগ্রদ্বীপ ত্যাগ করার পর তার কৃপা আজ্ঞা শিরোধার্য করে গোবিন্দ ঘোষ কায়মন বাক্যে শ্রী গোপীনাথ দেবের সেবায় আত্মনিয়োগ করলেন। শ্রীমান মহাপ্রভুর আদেশ অনুযায়ী গোবিন্দ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। স্বামী স্ত্রী উভয়ে মিলে গোপীনাথের সেবা করেন আর গোপীনাথের প্রসাদ পেয়ে পরম আনন্দে জীবন ধারণ করেন। কালক্রমে তাদের একটি পুত্র সন্তান লাভ হলো, কিন্তু কিছুকাল পরে নাবালক পুত্র সন্তানটি রেখে গোবিন্দের স্ত্রী পরলোক গমন করেন। শোকার্ত গোবিন্দ পড়লেন এক মহা সমস্যায়। নাবালক পুত্রটিকে নিয়ে কি করে একা সন্তান পালন করবেন এবং গোপীনাথ দেবের সেবা করবেন? গোবিন্দ বিব্রত হয়ে দুজনকেই সেবা করতে লাগলেন। সেবায় নানা প্রকার ত্রুটি হতে লাগল। পুত্র সন্তানটি এবং শ্রীবিগ্রহের বয়স যখন 5 বছর হলো, তখন তিনি গোপীনাথকে বাৎসল্য স্নেহে সেবা করতে লাগলেন। বিগ্রহ বলে কোনো বিচার বুদ্ধি নাই। একবার ছেলেকে খাওয়ান, একবার গোপীনাথকে তা দেন। এইভাবে বাৎসল্যভাবে সেবা করতে লাগলেন। গোবিন্দ ঘোষের মন এখন দুজনেই আকর্ষণ করতে লাগলেন। এতে মাঝে মাঝে গোলমাল হতে লাগলো। কখনো তার পুত্র দেখে ভাবেন যে এই গোপীনাথ, আবার কখনো গোপীনাথকে দেখে ভাবেন এই তার পুত্র। কখনো গোপীনাথের দ্রব্য পুত্রকে দেন, আবার পুত্রের দ্রব্য গোপীনাথকে দেন। কখনো গোপীনাথকে দুঃখ দিয়ে পুত্রের সেবা করেন, আবার কখনো পুত্রকে দুঃখ দিয়ে শ্রী গোপীনাথের সেবা করেন। কিন্তু লীলাময় গোপীনাথ চান তার ভক্তের সাধন জীবনকে ধন্য করতে। এমতো অবস্থায় একদিন রসিক শেখর গোপীনাথ গোবিন্দ ঘোষের পুত্র সন্তানটিকে আত্মসাৎ করলেন। স্ত্রীর বিয়োগ ব্যথা গোবিন্দ এক প্রকার সহ্য করেছিলেন, কিন্তু নাবালক পুত্র সন্তানের বিয়োগ ব্যথায় তিনি উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি গোপীনাথের ওপর ভীষণভাবে রুষ্ট হলেন। শোকাহত গোবিন্দ ঘোষ তখন অভিমানে আক্রোশবশত গোপীনাথের সেবা পূজা বন্ধ করে দিলেন এবং প্রাণ ত্যাগের সংকল্প করলেন। তবে যেমন তেমন প্রাণ ত্যাগ নয়, গোপীনাথের ঘরে হত্যা দিয়ে উপবাস করে প্রাণ ত্যাগ করবেন। প্রকৃত মনের কথা এই যে গোবিন্দ ঘোষ ভাবছেন, এত নিষ্ঠার সহিত এতদিন সেবা পূজা করলাম, আর গোপীনাথ এমনই নিষ্ঠুর যে আমার একমাত্র পুত্রটিকে অকালে আত্মসাৎ করলেন, টেনে নিলেন, এবং তার কোনো বিচার, এ কেন বিচার তার? ঠাকুরের ব্যবহার যদি এইরূপ হয়, তাহলে এমন ঠাকুরের আর সেবা করব না, উপবাসে দেহ ত্যাগ করব। গোবিন্দ ঘোষ মনোদুঃখে গোপীনাথের সামনে পড়ে রইলেন। পার্শ্ব পরিবর্তন পর্যন্ত করলেন না। কাজেই সমস্ত দিনে গোপীনাথের সেবা হলো না। তাকে সমস্ত দিন উপবাসী থাকতে হলো। গোবিন্দ ভাবছেন, যেমন আমার বুকে শেল বিদ্ধ করলে তেমনি খুব হয়েছে। এখন গোপীনাথ উপবাস করছে, দেখি কে খেতে দেয়। আমিও ওকে অপরাধ দিয়ে ওর সম্মুখেই প্রাণ ত্যাগ করব। কিন্তু ভক্তবৎসল গোপীনাথ গোবিন্দের এই আচরণে রেগে গেলেন না। সন্তান যেমন মাতাকে দুঃখ দিয়ে থাকে, সেইরূপ জীব ভগবানকে আঘাত করে থাকে। মাতা এতে কখনো রেগে যান, কিন্তু ভক্তবৎসল ভগবান কখনো রেগে যান না। তিনি অত্যাচার সহ্য করে জীবের মঙ্গল করেন। রাত্রি যখন ঘনিয়ে এলো, গোপীনাথ গোবিন্দকে বলছেন, গোবিন্দ, আমি বড় ক্ষুধার্ত, সমস্ত দিন অতিবাহিত হলো, তবু আমাকে তুমি জলবিন্দু পর্যন্ত দিলে না। আমি অনাহারে বড়ই কষ্ট পেতেছি। তুমি কেন আমার উপর রাগ করে সেবা পূজা বন্ধ করে দিলে?
গোপীনাথ ও সেবক গোবিন্দের মধ্যে মাঝে মাঝে এইরূপ কথাবার্তা চলত। গোপীনাথের কথায় গোবিন্দ বললেন, আমার কি আর ক্ষমতা আছে যে তোমার সেবা করি? চারিদিকে আমি ঘোর অন্ধকার দেখেছি, তোমার সেবা আর আমার দ্বারা হবে না। গোবিন্দ ঘোষ পুত্র শোকে এইরূপ অভিভূত হলেন যে গোপীনাথ যে তার সাথে কথা বলছেন এতেও তিনি কোমল হলেন না। গোপীনাথ বললেন, গোবিন্দ, নিয়তির লিখনে তোমার সন্তান চলে গিয়েছে, এতে বরং ভালোই হয়েছে। আমার ওপর অযথা রেগে গিয়ে সেবা পূজা ভোগ রাগ বন্ধ করো না। লোকের যদি একটি ছেলে দৈবযোগে মৃত্যুবরণ করে তবে কি তার আর একটা ছেলেকে খাবার না দিয়ে মেরে ফেলে? তখন অভিমানী গোবিন্দ ঘোষ গোপীনাথকে বললেন যে আমার স্ত্রীকে যখন তুমি নিয়েছিলে আমি তখন তোমার কিছুই বলি নাই, কিন্তু মাতৃহারা আমার একমাত্র পুত্র সন্তানটিকে তুমি কেন নিলে? এই কি তোমার সেবা করার পুরস্কার? গোবিন্দ ঘোষকে গোপীনাথ বললেন, গোবিন্দ, এইরূপ বিপদ যে কেবল তোমার একবার হলো তা কিন্তু নয়, এই জগতের লোকের চিরকালই এইরূপ হয়ে থাকে। তুমি দুঃখে সংবরণ করো, তোমার পুত্রের মঙ্গল হয়েছে। আরও বললেন, গোবিন্দ, তুমি তো আমায় বাৎসল্য স্নেহে সেবা করো, সেই হিসাবে আমি তো তোমার আর একটি সন্তান। গোবিন্দ ঘোষ তখন গোপীনাথের বললেন, তুমি আমাকে পুত্রশোক দিলে কেন? মাতৃহীন বালকটিকে হঠাৎ আমার হৃদয় হতে কেড়ে নিলে, তাতে তোমার একটু দয়া হলো না? গোপীনাথ বললেন, গোবিন্দ, তোমার মায়িক পুত্র অনিত্য পুত্র চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তো তোমার সন্তান রূপে চিরস্থায়ী চিরন্তন পুত্র রূপে রয়েছি। গোবিন্দ বললেন, তুমি তো পাষাণ বিগ্রহ, তুমি কি পুত্রের কার্য করবে? কি কার্য করবে? আমার অপকটে পিণ্ডদান করার জন্য আর কেউ রইল না, এতে আমার আত্মার সদ্গতি পর্যন্ত হবে না। তুমি কি আমার পিণ্ডদান করতে পারবে? তুমি কি আমার শ্রাদ্ধ করতে পারবে? তখন লীলাময় ভক্তবৎসল গোপীনাথ তার ভক্ত গোবিন্দ ঘোষের নিকট প্রতিজ্ঞা করলেন, এই যে গোবিন্দ, পিণ্ডদান ব্যাপারে তুমি অযথা উৎকণ্ঠিত হবে না। আমি তোমার নিকট প্রতিজ্ঞা করে বলছি যে তোমার অবর্তমানে তোমার আত্মার সদ্গতির জন্য শ্রাদ্ধ পিণ্ডাদি দান কার্য আমি করব। তুমি নিশ্চিত থাকো। শ্রী গোপীনাথ বিগ্রহের নিকট হতে এইরূপ আশ্বাসবাণী প্রাপ্ত হয়ে গোবিন্দ ঘোষ রোদন করতে করতে ভগ্ন হৃদয়ে স্নান আদি করে গোপীনাথের নিমিত্ত রন্ধন করতে লাগলেন। আবার সেবা পূজা চালু হলো। এভাবে কিছুকাল সেবা পূজা করার পরেই গোবিন্দ ঘোষ ঠাকুর দেহ রক্ষা করেন। মন্দির প্রাঙ্গণেই তার সমাধি দেওয়া হয়। অদ্যপিও তার সমাধি বর্তমান আছে।